দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে প্রপোর্শন বলতে পারো, ভ্যারিয়েশন বলতে পারো। বিষয়টা কি? যে ভ্যারিয়েশন ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টু কোয়ান্টিটিজ such that a change in one quantity produces a corresponding change in the other quantity. তো এক্সাম্পল দিলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ধরো যে কস্ট অফ 5 পেন 10 রুপিস সাপোজ, তাহলে কস্ট অফ 1 পেন কত হবে? নিশ্চয়ই 10/5 2 রুপিস। তার মানে আমি বলতে চাইছি যে যখন নাম্বার অফ পেন বাড়ছে, ইনক্রিজ হচ্ছে, তখন নাম্বার অফ প্রাইস বা প্রাইসের যে কোয়ান্টিটি সেটাও কি হচ্ছে? বাড়ছে বা ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ একটা কোয়ান্টিটি বাড়লে তার করেসপন্ডিং অন্য কোয়ান্টিটিও বাড়ছে, আবার একটা কোয়ান্টিটি কমলে তার করেসপন্ডিং একটা কোয়ান্টিটি কমছে। আবার দেখো কিছু ক্ষেত্রে ধরো কোনো একটা কাজ, এনি ওয়ার্ক, সেটা 5 জন ম্যান বা ওম্যান, 5 পিপল সেটা 10 দিনে করতে পারে, 10 ডেজ। বাট যখন সেটা একজন পিপল করবে তখন দেখো সেই সময়টা কি হবে বা টাইমটা বেড়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রেও কি হচ্ছে যে এই ম্যান আর ডেজের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে। ওকে, সেখানে যখন নাম্বার অফ ম্যান কমছে বা নাম্বার অফ পিপল কমছে তখন নাম্বার অফ ডেজ বাড়ছে। তাহলে একটা কমলে যখন আর একটা বেড়ে যাচ্ছে সেটাও কিন্তু ভ্যারিয়েশন। ওকে, দেখো আমি ডেফিনিশনটা এখানে লিখে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো। এবং এর সাথে আমি এখানে দেখিয়েছি যে ভ্যারিয়েশন 2 টাইপস হয়, ডিরেক্ট ভ্যারিয়েশন বা ডিরেক্ট প্রপোর্শন অ্যান্ড ইনভার্স ভ্যারিয়েশন বা ইনভার্স প্রপোর্শন। তো আগে আমাদের প্রথম বিষয় ডিরেক্ট প্রপোর্শন বা ভ্যারিয়েশন নিয়ে আমরা ডিসকাস করব। ডিরেক্ট ভ্যারিয়েশন, ঠিক আছে? ডিরেক্ট ভ্যারিয়েশনের ডেফিনেশন শুরু করার আগে আমি একটু বুঝিয়ে দিই। বিষয়টা হচ্ছে, দেখো যখন এই যে একটু আগে বলেছি যে যখন দুটো কোয়ান্টিটির মধ্যে কম্পেয়ার করতে গিয়ে যদি একটা কোয়ান্টিটির কম্প্যারিজনে অর্থাৎ কোরেসপন্ডিংয়ে যদি অন্য আর একটি কোয়ান্টিটি বাড়ে অথবা প্রথমটার রেসপেক্টে যদি প্রথমটা কমে, তখন তাকে আমরা বলি ডিরেক্ট ভ্যারিয়েশন। যেমন আমি একটু এটা এক্সাম্পল দিয়েছি, আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরো তোমার 10 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে সময় লাগে বা টাইম লাগে 20 মিনিটস। ওকে, দেন 1 কিলোমিটার কভার করতে নিশ্চয়ই কম সময় লাগবে। অর্থাৎ যখনই এদিকে 1 কিলোমিটার অর্থাৎ ডিস্টেন্সটা কমে গেল তখন কিন্তু এখানে টাইমটাও কমে গেল। ওকে, আবার যখন ডিস্টেন্সটা বাড়বে তখন টাইমটাও বাড়বে। এই যে কোরেসপন্ডিং ইনক্রিজ অর ডিক্রিজ, এই বিষয়টাই হচ্ছে ডিরেক্ট প্রপোর্শন বা ডিরেক্ট ভ্যারিয়েশন। ওকে, তো সেক্ষেত্রে আমরা একটা ইন জেনারেল একটা ডেফিনেশন আগে পড়ে নিই। দেখো, when two quantities say x and y are so related that they increase or decrease simultaneously in such a manner that an increase or decrease in one quantity implies a corresponding proportionate increase or decrease in another quantities আর ইন ডিরেক্ট ভ্যারিয়েশন অর প্রপোর্শন, যা ইচ্ছা বলতে পারো। তো যদি আমি ভ্যারিয়েশনের রেসপেক্টেই দেখি তখন কি করে ভ্যারিয়েশন লেখে, এটা তুমি কোনো বইতে ক্লাস 8-এর বইতে পাবে না। তো এটা একটা ভ্যারিয়েশনের সিম্বল, এক্স ভ্যারিজেস ওয়াই, অর্থাৎ এক্স ইনক্রিজ করলে ওয়াই ইনক্রিজ করবে, এক্স ডিক্রিজ করলে ওয়াই ডিক্রিজ করবে। তো ভ্যারিয়েশন বা প্রপোর্শন যাই বলো না কেন, এটাকে দুটো কোয়ান্টিটির রেশিওকে বলতে পারি। তো সেক্ষেত্রে এই ভ্যারিয়েশনের সাইন তুলে একটা কনস্ট্যান্ট আনা হয়, এখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তো তাহলে রিলেশনটা কি দাঁড়ালো? রিলেশনটা হচ্ছে এই দুটো কোয়ান্টিটির ডিভিশন ইজ কনস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে ডিরেক্ট ভ্যারিয়েশনের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। তো আমরা এর রেসপেক্টে কিছু নিউমেরিক্যালস করতে পারি। এবার ফার্স্ট সিম্পল একটা সাম দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো এখানে তিনটে রেশিও দেওয়া আছে, 20/40, 17/34 অ্যান্ড 14/28। তো এটা ভ্যারিয়েশন বা প্রপোর্শনে আছে কিনা কি করে বুঝবো? আমি একটা রিলেশন দেখিয়েছি যে x/y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আসবে। তাহলে আমি এদের এই দুটো কোয়ান্টিটিকে ডিভিশন করি। প্রথম x/y ইজ ইকুয়াল টু 20/40, ক্রস করলে হয় 1/2, এগেন 17/34 ক্যান্সেল করলে হয় 1/2, 14/28 ক্যান্সেলেশন করলে হয় 1/2। দেখো এদের প্রত্যেকটা ক্ষেত্রেই এই x/2 এর ভ্যালুটা, এই x/y এর ভ্যালুটা কত এলো? 1/2। তো তিনটেই কি আছে? সেম রেশিও বা সেম কনস্ট্যান্ট আসছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে x ইজ ডিরেক্টলি proportional to y, okay, or x is directly varied
উইথ ওয়াই, যে কোনো কিছু লিখতে পারো, ঠিক আছে। দেখো এখানে বলে দিচ্ছে যে এক্স অ্যান্ড ওয়াই আর ডিরেক্টলি প্রপোর্শনাল, then find this part, this part, this part। আমি এটাকে y1, এটা x2, এটা y3 অ্যাজিউম করে নিতে পারি। তো এই জায়গাগুলো আমাকে বার করতে হবে। তো যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল বলেই দিয়েছে, তাই আমি এখানে লিখতে পারি x/y ইকুয়াল টু 1/8। অর্থাৎ এখানে 1/8টা কি? কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটাকে কাজে লাগিয়ে আমি বাকি ভ্যারিয়েশনগুলোতেও আমি ভ্যালু কিভাবে করব দেখো। প্রথম এখানে আমি কেটা বার করে নিলাম। এবার এই জিনিসটাকে লিখবো কি, আমরা জানি ডিরেক্টলি ভ্যারিয়েটেড মানে ডিরেক্টলি প্রপোর্শনাল মানে এইভাবে লেখা যায়, দ্যাট ইজ ইকুয়াল টু 1/8। এবার কি করব? ক্রস মাল্টিপ্লাই, অর্থাৎ 4 ইন্টু 8 ইকুয়াল টু y1 ইন্টু 1। তাহলে কত দাঁড়াবে? y1 ইকুয়াল টু 32। নেক্সট x2 বাই 56 সেম 1/8, এগেন ক্রস মাল্টিপ্লাই করতে পারো, অথবা x2 ইকুয়াল টু লিখতে পারো, এটা ডিভিশন আছে, এদিকে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। 56/8 দ্যাট ইজ ইকুয়াল টু 7। থার্ড এটা পড়ে আছে 20/y3 ইজ ইকুয়াল টু 1/8। এটা ক্রস মাল্টিপ্লাই করলে দাঁড়াবে 20 ইন্টু 8 ইকুয়াল টু y ইন্টু 1। তো কি দাঁড়াচ্ছে লাস্ট? y3 ইকুয়াল টু 160। তাহলে তিনটে ভ্যালু কত দাঁড়ালো? একটা 160, একটা 32 আর একটা হচ্ছে 7। তাহলে তুমি এবার এই জায়গাগুলোটা পুট করে ফাইনাল অ্যান্সারটা লিখতে পারো। তাহলে কিভাবে করতে হবে আশা করি বুঝতে পেরেছো।